নর্মাল পুডিংয়ের জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি ঘন। এখন এটা আমি একটু জাল করে আরেকটু ঘন করবো। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর এখন আমি দিয়ে দিব চিনি মিষ্টির জন্য। নাড়তে হবে যাতে সর না পড়ে, তাহলে কিন্তু পুডিংটা ভালো হবে না যদি সর পড়ে। এই তো জাল হতে হতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর একদম ঠান্ডা করে নেব। চুলার আঁচটা একদম কম রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। কিন্তু ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চলে আসতেছে। এখন আরেকটু লাল হলে আমি ক্যারামেলটা নামাই দিব। বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে তিতা লাগবে। এই তো চলে আসছে ক্যারামেলের কালারটা। এখন বন্ধ করে দিব চুলাটা। এর জন্য এখানে আমি 12টা ডিম নিয়েছি। 1.5 লিটার দুধের জন্য এখানে আমি 12টা ডিম নিয়েছি। এখন এটা ভালো করে হুইস্ক করে নেব। দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। আগে থেকে জাল করে রাখা দুধটা এখন ছেঁকে নেব। অবশ্যই ছাকতে হবে। এইভাবে যদি ছাকা হয় পুডিংটা একদম স্মুথ হবে। ডিম আর দুধটা একটা হুইস্ক দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন ক্যারামেল সেট করা পাত্রের মধ্যে আমি এই দুধ আর ডিমের মিক্সারটা ঢেলে দিব। আরও ছেঁকে নিতে হবে, ডাবল ছাকা দিতে হবে। কিন্তু আমি গরম পানির মধ্যে দিয়ে দিব, ঢেকে দেবো, স্টিম হতে দিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সাথে ক্যারামেল পুডিং।